আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে চতুর্থ তলার ফ্লোরের যে অর্থাৎ তৃতীয় তলার ছাদ, এটা রড বাইন্ডিং বিষয়ে জানবো। এটা সম্পর্কে এর আগেও ভিডিও করেছি আমি, সেটাতে অনেক বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এটাতে আমরা গল্প করতে করতে কিছু বিষয় আমরা জানব। এই যে তারগুলা দেখা যাচ্ছে, এইগুলা আমরা খুব ভালোভাবে বেঁধে দিব। অনেকে আবার এইটা গুণে তার এটা ঠিক মতো বাড়তে চায় না। আর যে রডের বাইন্ডিং গুলা, মেইন রড, বাইন্ডার রড, ক্র্যাঙ্ক এবং যে টপ রডগুলো আছে সবগুলো আমরা ঠিকঠাক ভাবে ড্রয়িং অনুযায়ী এটা এই গুণে তার দিয়ে বাঁধা হয়ে গেলে সব ঠিকঠাক থাকলে অবশেষে ছাদের লেভেল চেক করতে হবে। সুতাটা নিয়ে ওয়াটার লেভেল দিয়ে করা যাবে। এরপর পরিমাণ মতো ক্লিয়ার কভার ব্লক ব্যবহার করতে হবে। স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভার হবে নিচে 20 মিলি, উপরে 25 মিলিমিটার এবং পাশে হবে 25 থেকে 50 মিলিমিটারের ভিতরে। এরপরে যে সকল কাজ বাকি আছে সেগুলো করতে হবে, যেমন প্লাম্বিংয়ের কাজ থাকলে সেটাও শেষ করতে হবে, আর ইলেকট্রিক কাজ থাকলে সেটাও করে নিতে হবে এবং সব কিছু ঠিকঠাক করলে তারপরে অবশেষে ছাদ ঢালাই করার জন্য উপযুক্ত হবে। আর হ্যাঁ, ল্যাপিং করলে অবশ্যই, যদি ল্যাপিংটা পরে সেটা প্যানেলের L/2 অংশে ল্যাপিং দিতে হবে। আর তার আগে বলি, স্ল্যাবটা আসলে কি? স্ল্যাবটা হচ্ছে কলামের উপর ভর করে বিমের সাথে সংযুক্ত যে প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে স্ল্যাব। এই স্ল্যাবের কিছু সতর্কতা আছে। স্ল্যাবের শাটার হিসেবে কাঠের বা স্টিলের শাটার ব্যবহার করা এখানে যাবে। এরপরে আমরা সব কিছু চেক করে নিব, যেমন পুরো ফ্লোরের ডায়াগোনাল মাপ, দৈর্ঘ্য, প্রস্থ, স্ল্যাবে ব্যবহৃত রডের ডায়া স্পেসিং, এক্সট্রা টপের পজিশন, কোথায় কোনো ছিদ্র আছে কি না সেটা দেখতে হবে। বিমের সাইজ, গভীরতা চেক করে নিতে হবে।